আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ইউজার দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে খুবই একটা স্পেশাল একটা মশলা নিয়ে এসেছি, যেটা হচ্ছে লাল মশলা। যে কোনো চিকেন কিংবা বিফ আইটেম বা মাছের রান্না তো এটা দিয়ে আরও বেশি স্পেশাল তৈরি করে ফেলতে পারুন খাবারটাকে। ফার্স্ট আমি এই মশলার জন্য নিয়েছি, এই জায়গায় 1 কাপের মতো নিয়েছি আমি জয়ত্রী, আর 1 কাপ সমপরিমাণ নিয়েছি দারচিনি। আর অবশ্যই এটা কিন্তু কোনো ধরনের টালতে যাবেন না চুলার আঁচে। এটা পারলে আপনারা মিনিমাম রোদের তাপে শুকাবেন, তাহলেই হবে। আর রোদের তাপে যদি না শুকাতে পারেন তাহলে এভাবেই করে ফেলবেন কোনো ধরনের শুকানো ছাড়াই। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি জয়ত্রী 3টা বড় বড়, জয়ত্রী না জয়ফল দিয়ে দিচ্ছি 3টা বড় বড়। আর এই জায়গায় আমি এলাচ দিয়েছি প্রায় 2 চামচের মতো। এই জায়গায় আমি সাদা এলাচ ইউজ করছি। অনেকে জিজ্ঞেস করতে পারেন আপু কালো এলাচ না, লাল মশলার মধ্যে কালো এলাচটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এটা কালো মশলা দিয়ে হয় না। আর মাত্র 4 ধরনের মশলা দিয়েও তৈরি করে নিতে পারবেন এই মজাদার স্পেশাল মশলাটা, যেটা কিন্তু খাবারকে আরও বেশি টেস্টি বা সুস্বাদু করে ফেলবে। আর বয়সে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আধা ঘন্টা যাবত সকালবেলা রৌদ্র দিয়েছি, সকালের যে মিষ্টি রোদটা আছে সেই রোদে। সো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝনঝনা হয়েছে, টাচ দিলেই ভেঙে যাচ্ছে। আপনারা কোনোভাবে চুলার আছে টালতে যাবেন না, বারবার বলে দিচ্ছি। রোদে শুকাতে পারলে শুকাবেন, তা না হলে এভাবেই তৈরি করে ফেলবেন। সো সবগুলো আমি একসাথে মিশিয়ে ফেলছি। আর যা যা দিবেন সব কিছু সমপরিমাণ থাকতে হবে। সো আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো ডিটেলস দিয়ে দিব, যারা নাকি ভয়েস ওভারে বুঝতে পারবেন না। আর আমার বাহিরে যারা প্রবাসে আপু ভাইয়ারা আছেন তাদের সুবিধার্থে ইংলিশে আমি ভয়েস ওভারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কষ্ট করে দেখে ফেলেন। এখন আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে যাদের ব্লেন্ডার নেই তারা পাটাতে পিষে নিতে পারেন, একভাবে করলেই হয়। সো আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে হাই স্পিডে 3 থেকে 5 মিনিটের মতো ব্লেন্ড করলে এটা হয়ে যাবে। আর তা না হলে আপনারা 2বার ভাবে ব্লেন্ড করে, আমি একবার ব্লেন্ড করে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা ফিনিশিং হয়েছে। সেকেন্ডবার যখন নাকি ব্লেন্ড করতে যাব দেখবেন একদম খুব ভালোভাবে মসৃণ হয়ে যাবে। আর এই মশলাটা কিন্তু এতটাই টেস্ট করে খাবারকে যা বলার বাহিরে। আমার চ্যানেলে কিন্তু আরও ধরনের স্পেশাল মশলা আছে, চাট মশলা আছে। চাট মশলা বাই আত্তুর কুকিং স্টুডিও দিলেই পেয়ে যাবেন। সো ইউটিউবে গিয়ে সার্চ করলেই হবে। আর বয়েজ আজকাতে অনেক ধরনের ভুল ত্রুটি পাচ্ছেন, আর তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিক দুঃখিত। যেহেতু আমি নতুন, আমার অনেকটাই ভুল ত্রুটি হবে, সেগুলো আপনারা একটু দয়া করে কাটিয়ে নেবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সাপোর্টে আমি সবগুলো ঠিক করে নেব। আর যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নেন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে একটা লাইক দিয়ে, একটা ফলো দিয়ে, একটা শেয়ার দিয়ে যাবেন। সো এই পর্যায়ে কিন্তু আমার এটা খুব হয়ে গেছে। সেকেন্ডবার একদম দেখতেই পাচ্ছেন এটা কত ধরনের মসৃণ হয়েছে। আর এটা যেমন দেখতে লাল, এটা খেতেও খুবই মজার হয়ে থাকে সব কিছু খাবারে দিলে। বিশেষ করে চিকেন তো সবসময় রান্না করা যায় না, কিন্তু মাছেও এটা দিলে এটা টেস্ট আরও বেশি বেড়িয়ে তোলে। সো এটা কোনো ধরনের রোদে শুকানোর ঝামেলা ছাড়াই বা চুলার আঁচের ছাড়াই আমি এটা এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে 6 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দেব। আপনারা চাইলে এটা প্রবাসে পাঠাতেও পারেন বা একবার তৈরি করে বছরখানেক সংরক্ষণ করতে পারেন। আমার এটা যতটুকু হয়েছে তাতে আমার 1 বছর চলে যাবে। এখন আমি একটা কন্টেনার এটা রেখে দেব। কন্টেনার না পেলে আপনারা কাঁচের ঝাড়ে রেখে দেবেন বা এয়ারটাইট বক্সে, দেখবেন দীর্ঘদিন খুব ভালোভাবে সংরক্ষণ করা যাবে। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর বিশেষ করে বন্যাতাদের যে অবস্থা, দোয়া করবেন যে আল্লাহর কাছে যে আর যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আর টিএসসি তো সাহায্যের এরকম টিএসসি বিগত 100 বছরেও দেখা যায়নি। সো আমার এটা তৈরি হয়ে গেছে। আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।